নির্বাচন উপলক্ষে চাঁদপুরে বেশ কয়েকটি দলের প্রার্থীরা ইতিমধ্যে শুরু করেছেন প্রচার প্রচারণায় রাস্তাঘাট হাট বাজারে সামান্য কিছু ব্যানার পোস্টার দেখা গেলেও কমেছে আধিপত্য। এ বিষয়ে চাঁদপুর শপথ চত্বর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঝালি। নির্বাচন উপলক্ষে চাঁদপুরের প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে, যেমনটি বলছিলাম। আপনি যে জায়গাটিতে আছেন কেমন দেখতে পাচ্ছেন? সাজিয়া, ইতিমধ্যে চাঁদপুরের কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা উৎসব মুখর রূপ ধারণ করেছে। প্রার্থীরা কাকডাকা ভোরে থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এবং তাদের সাথে মতবিনিময় সভা, এছাড়াও জনসভা, পথসভা এসব কিন্তু করছেন তারা। এবারের নির্বাচনে কিন্তু একটি ব্যতিক্রম চিত্র ফুটে উঠেছে। সেটি হচ্ছে যে এবারের নির্বাচনে কিন্তু বিগত নির্বাচনগুলোর সময় আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে রাস্তাঘাট, ল্যাম্পপোস্ট, সড়ক, হাট বাজার যেমন ব্যানার পোস্টারে ছেয়ে যেত, এবার কিন্তু সেই চিত্রটা কিছুটা কমেছে এবং সামান্য দুই একটি দলের যারা প্রার্থী আছেন তারা শুধুমাত্র সামান্য কিছু পোস্টার ব্যানার করেছেন, যা যদিও নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে। তফসিল ঘোষণার 48 ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু এই ব্যানার পোস্টার যেগুলো আছে সেগুলি নামিয়ে নেওয়ার একটা নির্দেশনা আছে। তো যারা প্রার্থী আছেন তারা যেহেতু এবার ব্যানার পোস্টার অংশ কম করেছেন তারা প্রচারণার ক্ষেত্রে, সেহেতু তারা এই তফসিল ঘোষণার সাথে সাথেই প্রত্যাশা করা হচ্ছে যে যে সমস্ত ব্যানার পোস্টারগুলি আছে সেগুলি তারা এই শহর বা হাট বাজার যেখানেই তারা ছাটিয়েছেন সেগুলো তারা সরিয়ে নেবেন। এছাড়াও আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এবারের নির্বাচনী যে প্রচারণা আছে সেই প্রচারণাতে কিন্তু হ্যান্ড পোস্টার যেটি আছে ছোট আকারের, এছাড়া হ্যান্ড মাইক, এই দুইটির কিন্তু ব্যবহার বেড়েছে। ইতিমধ্যেই কিন্তু সকাল দুপুর হাট বাজার সব জায়গাতে কিন্তু একটি আলোচনার বিষয় সাধারণ মানুষের মাঝে, সেটি হচ্ছে নির্বাচন। আজ সন্ধ্যা নাগাদ তফসিল ঘোষণা দেওয়ার সম্ভাবনা আছে। তারপরে হয়তো আমরা এই যে ব্যানার পেস্টুনের যে বিধিনিষেধ আছে সেটির বাস্তবায়ন কতটুকু হয়েছে তা কিন্তু আমরা জানতে পারবো। সাজিয়া।